একটু খেয়াল করি, বাংলাদেশের মোট ভোটারের সংখ্যা হচ্ছে 12,73,00,000। সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যদি 4,73,00,000 বাদ দেয়, তাহলে থাকে 8 কোটি। আপনি মুসলমান, আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেন। আপনার কাছে আমার প্রশ্ন যে এই 8 কোটি মুসলমানের মধ্যে কয় কোটি মুসলমানের বাচ্চা চায় না যে বাংলাদেশে ইসলামী আইন প্রতিষ্ঠিত হোক? কয় কোটি? হিসাবটা একটু মিলান। হ্যাঁ, তাহলে দেশের মালিক আসলে কারা? যারা ইসলামী শাসন চায় না তারা, নাকি বেশিরভাগ মানুষ যারা ইসলামী শাসন চায় তারা? দেশের মালিক আসলে কারা? তার মানে তারা কারা যারা অল্প কিছু মানুষ দেশটাকে শাসন করে? তাদের কিসের এত প্রভাব, কিসের এত ক্ষমতা যে তারা বেশিরভাগ মুসলিম জনতা আমরা, আমাদের উপরে তারা শাসন করে, আমাদের ইমান নিয়ে তারা ছিনিমিনি খেলে, আমাদেরকে ইসলাম থেকে দূরে রাখার চেষ্টা করে, ইসলামটাকে বাংলাদেশ থেকে ভ্যানিশ করার চেষ্টা করে। তাদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। এই নির্বাচনে যদি আমরা আমাদের অধিকার আদায় না করতে পারি, এই নির্বাচনে যদি আমরা আমাদের সঠিক সিদ্ধান্ত না নিতে পারি, তাহলে আমাদের কান্না জমিনেই থাকবে, আমাদের কান্না আসমান পর্যন্ত যাবে না।